আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে ওয়েব ডেভেলপমেন্টের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। ওয়েবসাইট আমরা তৈরি করব। এর আগে আমরা কিছু কথা বলে নিই। আমরা যদি কোনো কিছু লিখতে চাই তাহলে কি লাগে আমাদের? খাতা লাগে, কলম লাগে, তাই না? হ্যালো? জি ভাই। হ্যাঁ, কথা বলতে হবে। আচ্ছা, এখন আমরা যে ওয়েবসাইট বানাবো, এই ওয়েবসাইট বানাবার জন্য আমাদের একটা জায়গা লাগবে। এটাকে বলা হয় কোড এডিটর। কি এডিটর? কোড এডিটর কোড নাকি কোড শুনলাম না। কোড এডিটর। ও আচ্ছা। আচ্ছা, এখন আমরা একটা ফোল্ডারের ভিতরে আছি। আমি যদি দেখাই, আপনাদের বেস হচ্ছে 5, ওয়েব ডেভেলপমেন্ট বেস 5। এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করলাম, করলে নিউ, তারপর হচ্ছে টেক্সট ডকুমেন্ট। আচ্ছা, এখন ধরেন আপনাকে যখন কেউ বলে যে এ মুখের দোকান কোনটা, তাহলে আপনি কোন আঙ্গুল দিয়ে দেখান? কথা বলেন না কেন? জি আমি শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ, আপনাকে যখন বলা হয় যে নাফিসের অফিসটা কোথায়, তখন আপনি কোন আঙ্গুল দিয়ে দেখায়? লোকেশন না যে দিকে মানে ওদিকে আমরা দেখাই। আমরা যদি আঙ্গুল দিয়ে দেখাই, তাহলে যে আঙ্গুল দিয়ে দেখাই ওইটার নাম হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার। কি ইন্ডেক্স ইন্ডেক্স। ইন্ডেক্স ফিঙ্গার। তাহলে আমরা ওকে। কি লিখবো? ইন্ডেক্স, INDEX, ইন্ডেক্স ডট ডট HTML। হ্যাঁ, কি এইচটিএমএল হ্যাঁ। HTML। HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর ডট টেক্সটে আমরা কি করব? মুছা দেব। এন্টার দিলাম। এখন এখানে ফাইলের নাম হচ্ছে ইন্ডেক্স ডট ইন্ডেক্স। কি ফাইলের নাম কি? ইন্ডেক্স। জনি? জি ভাই ইন্ডেক্স। ইন্ডেক্স। কথা বলতে হবে। আর ডটের পরে যেটা থাকে এটাকে বলা হয় ডটের পরে যে জিনিসটা থাকে এইটা দিয়ে বোঝা যায় যে এই ফাইলটা কিসের, তাই না? আচ্ছা, হ্যাঁ। তাহলে এই ফাইলটা হচ্ছে HTML। কিসের ফাইল? এইচটিএমএল। HTML। হ্যাঁ, HTML, গুড। এখন আমি যদি আরেকটা ফাইল তৈরি করি, তাহলে এখানে কি চলে আসছে? TXT চলে আসছে না? এখন আপনাদের কম্পিউটারে নাও আসতে পারে। যদি আপনাদের কম্পিউটারে ভিউ, তারপরে এই যে হাইড আইটেম, এটা যদি আনচেক করা থাকে, তাহলে রাইট বাটন ক্লিক করলে ভিউ, ওই যে এক্সটেনশন, এই এক্সটেনশনটা যদি আনচেক করা থাকে তাহলে কিন্তু ওই যে ডট টেক্সটটা আসবে না। ওকে, এই যে এখন কিন্তু ইন্ডেক্সের পরে এক্সটেনশনটা নাই। তাহলে আমরা কি করব? ভিউতে গিয়ে ফাইল নেম এক্সটেনশনটা অন করে রাখবো যেন আমাদের সুবিধা হয়। এতটুকু তো ক্লিয়ার, রাইট? হ্যাঁ হুম। হ্যাঁ। এখন রাইট বাটন ক্লিক করব, করে যে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, যদি না থাকে ডাউনলোড করে নিবা, খুব সহজ। নোটপ্যাড প্লাস প্লাস লিখে সফটওয়্যারটা ডাউনলোড করে নেক্সট নেক্সট করে ডাউনলোড, আমরা এটা অন করলাম। আচ্ছা, আমি বাকিগুলো অফ থাক, অসুবিধা নেই। এখন এই যে এটা হচ্ছে আমাদের কোড এডিটর, এখানে আমরা কোড লিখবো, রাইট? হ্যাঁ। আচ্ছা, ফাইন। এখন আমরা লিখলাম বাংলাদেশ। আমি শুধু বাংলাদেশ লিখছি, আর কিছু লিখছি না। না। আমাদের ওয়েবসাইট হয়ে গেছে। কীভাবে হয়ে গেছে? আমরা এখানে এটা রাইট বাটন ক্লিক করব, করে ওপেন উইথ গুগল ক্রোম, এই যে বাংলাদেশ চলে আসে। ওয়েবসাইট এরকমই নাকি? কেউ কথা বলে না। হ্যাঁ হ্যাঁ দেখছি। ওয়েবসাইট এরকম না? হ্যাঁ এখন হ্যাঁ। আমরা চাই এটাকে একটা কালার দিতে, তাহলে কিভাবে কালার দিব? আগে একটা ট্যাগ বসাবো। যেমন ট্যাগ কিভাবে লেখে? লেস দেন, H1 গ্রেটার দেন। এটা হইলো H1 হবে। গুড, শুরু। আর এটা হইলো শেষ। শেষ। এই দুইটা জিনিসকে বলা হয় ট্যাগ। কি বলা হয়? ট্যাগ 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 কি বলা হয়? ট্যাগ কি বলা হয়? ট্যাগ ট্যাগ।
তাহলে টেক হচ্ছে কোনটা, এই যে H1 আর H2, আমি দুইটাকে কপি করে নিচে আনি, আমি এটাতে ফেলে দেই। তাহলে এইটা হচ্ছে শুরুর টেক আর এটা হচ্ছে শেষের টেক। তাহলে এই দুইটা টেকের মধ্যে পার্থক্য কি, এখানে একটা স্ল্যাশ দেওয়া, তাই না? হ্যাঁ এই ট্যাগটাকে বলা হয় ফেয়ার ট্যাগ। কি ট্যাগ? ফেয়ার মানে হচ্ছে জোড়া, কি জোড়া ট্যাগ। একটা শুরু আছে আর একটা শেষ আছে। আমি যদি এখন যদি আমি এখন যাই, তাহলে দেখেন একটু বড় হয়েছে না, হ্যাঁ বড় হয়েছে। তাহলে H1 হচ্ছে ট্যাগ, যে ট্যাগের সাইজ হচ্ছে 36 পিক্সেল। মনে রাখার কোনো দরকার নেই, জাস্ট জেনে রাখেন। এখন আমরা কালার দিতে চাই, কি রে তোর চুলের দিয়ে স্টাইল করছস, এই যে স্টাইল, আরে তোর শার্টের কি স্টাইল, এটা হলো স্টাইল। তাহলে স্টাইল সমান ডাবল কোটেশন, আমি যেভাবে লিখি আপনারা সেভাবে লিখবেন। লেখার পর এই ডাবল কোটেশনের ভিতরে লিখবেন কালার কোলন রেড, সেভ দিবেন। দেওয়ার পর দেখেন কালার হয়েছে, হ্যাঁ ওয়েবসাইট হইতেছে। আচ্ছা, আচ্ছা এখন আমরা ব্যাকগ্রাউন্ড দেব। তাহলে এই যে কালারটা শেষ করলাম, তারপরে ব্যাকগ্রাউন্ড লিখলেই দেখবেন নিচে আপনাকে সাজেশন দেবে কোনটা নিতে চান। যদি কালার ব্যবহার করতে চান, ব্যাকগ্রাউন্ড কালার কোলন গ্রিন দিলাম। তাহলে আমি যদি এখানে যাই, রিলোড দিলে কাজ হচ্ছে, সেভ হয় নাই সেভ হয় নাই। এখন কি করে বুঝলেন সেভ হয় নাই? ওই লাল দাগ উঠে আছে, ওই যে লাল দাগ, আরিফ লাল দাগ। জি ভাই। লাল দাগটা চিনছো নি কোনটা? এই যে লাল দাগ, হ্যাঁ এই যে লাল দাগ। এই ছোট এখন আমি যদি সেভ করি, তাহলে এই যে সেভ বাটন কন্ট্রোল এস দিয়ে সেভ করা যায়, অথবা এই যে সেভ একটা আইকন আছে, ক্লিক করলে এটা গ্রিন হয়ে গেল, তার মানে এটা সেভ হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমি যদি এখন রিলোড করি তাহলে কি হবে? এই যে আসছে হয়ে গেছে। এখন এই গ্রিনের উপরে লালটা ভাল লাগছে না, এখানে সাদা করে ফেলবো। তাহলে আমরা কি লিখবো এখানে? কালার হোয়াইট, হোয়াইট লিখবো, বাস হ্যাঁ হোয়াইট। আমি যদি এখন রিলোড দেই, কাজ হবে? হয় নাই। কেন হবে না? এই যে লাল হয়ে আছে, আমি এটাকে সেভ করে নিই। সেভ করে নি। এই যে আমি এটাকে সেভ করি। কি ব্যাপার, সেভ সেভ কয়ভাবে করা যায়? কন্ট্রোল এস দিয়ে সেভ করা যায়, আবার ওইখানে আইকনও সেভ করা যায়। ফাইন। এখন এটাকে আমি মাঝখানে আনবো। কোথায় আনবো? মাঝখানে মাঝখানে। তাহলে মাঝখানে যদি আনতে যাই, তাহলে কি লিখবো? টেক্সট অ্যালাইন অ্যালাইন সেন্টার। প্রিন্টার হ্যাঁ তাহলে আমি এখানে দিলাম, সেভ হয় নাই। সেভ হয় না। তাহলে সেভ করতে গেলে কি করতে হবে? এই 3 নম্বর আইকনে সেভ দিলাম। এখন আসে না কেন? হায় হায়, এত সবই চলে গেল, কি সমস্যা? সমস্যা হলো দেখেন, এটা কালার কোলন হোয়াইট, এখন একটা সেমিকোলন আছে, মানে এটা একটা জিনিস, কিন্তু এখানে একটা জিনিসে আমি সেমিকোলন দেই নাই, দেই নেই। সেজন্য এটা কি হয়েছে, চলে গেছে। সেভ করলাম, আসছে। মানে আমি ইচ্ছে করে ভুল করছি, আপনারা যেন বুঝতে পারেন। আচ্ছা, এবার ধরেন আমি একটা ছবি নিয়ে আসি, ট্রি, ইমেজে গেলাম, আরে বাবা কি আসছে, ট্রি, এই ছবিটা নিয়ে আসলাম, রাইট বাটনে ক্লিক করলাম, সেভ ইমেজেস। আপনারা তো সবাই ইন্টারনেট থেকে ছবি ডাউনলোড করতে পারেন, তাই না? হ্যাঁ তাহলে বেস 5, আমি এখানে ছবিটাকে নিলাম ইমেজেস হিসাবে, সেভ দিলাম। তাহলে ছবির নাম কি? ইমেজেস জেপিজি। তাহলে রাইট বাটনে ক্লিক করে রিনেম, তাহলে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন আমরা ছবিটা নিয়ে আসবো। তাহলে ছবি আনার জন্য কি করতে হবে? লেস দেন IMG ইকুয়াল এসআরসি। হ্যাঁ, এইটা হলো সিস্টেম। এরপর হলো SRC সমান সমান ডাবল কোটেশন, এবারে ছবিটার নাম স্ল্যাশ তো এখন হবে না, মেবি স্ল্যাশ তো স্ল্যাশ। আচ্ছা, দিলাম না, জগতে রাখলাম। তাহলে আমি যদি এখন এখানে রিলোড দেই, তাহলে ছবিটা আসছে।
এখন পৃথিবীতে যত ওয়েবসাইট আছে এই টেক্সট আর ছবি তো আর কিছু আছে, আর ভিডিও আর কিছু আছে, তাহলে তো আমরা 10 মিনিটের ক্লাস করে ওয়েবসাইট বানাইছি, তাই না? আসলে ওয়েবসাইট বানানোই ছবিটা একটু সেন্টারে আনতে পারবো না? পৃথিবীতে তো না বলতে কোনো কথা নেই। আমরা যদি এখন টেক্সট অ্যালাইন সেন্টার দেই, সেভ করি, তাহলে এটা কি মাঝখানে মাঝখানে আসার কথা, তাই না? এখন তো ছবি আসে না, তাহলে কি সমস্যা হয়েছে আমাদের? হয় না। এইটা হবে কার ভিতরে? স্টাইলের ভিতরে। তাহলে দেখেন স্টাইল সমান ডাবল কোটেশন, আগে এই জিনিসটা লিখবেন, লেখার পর টেক্সট টেক্সট অ্যালাইন সেন্টার। হ্যাঁ, আমি যখন রিলোড দেই তাহলে আসছে কি জেপিজি, এটা রয়ে গেছে এখানে, সব ফাইলের নাম তো বল। এখন আমি তো সেন্টার দিলাম, আসলো না, তাহলে এটাকে করতে হবে ডিসপ্লে। কোটেশনে আমি ভুল হচ্ছে নাকি কোটেশনে? না না, এটা ডিসপ্লে ফ্লেক্স না দিলে আসবে না, বা ডিসপ্লে ব্লক, ডিসপ্লে কোলন ব্লক। তাহলে এটাকে আমি ডিসপ্লে ব্লক দিলাম, তারপরও আসলো না। আচ্ছা, এটাকে দিতে হবে WID উইথ 400, কোটেশন ছবিটা হাইটটা কাজ করতেছে না কেন? ও, ভিডিওটা অফ করে রাখলাম। আপাতত আমাদের সেন্টার আনার দরকার নাই, এটা থাকে এভাবে। আচ্ছা, এখন আমরা ছবি আনতে পারছি, তাই না? টেক্সট আনতে পারছি। এখন এই 2 লাইনের কোড দিয়ে আমরা একটা ওয়েবসাইট বানাই ফেলছি। এখন পৃথিবীর সব কিছুর একটা সিস্টেম আছে। সিস্টেম আছে বলতে, যেমন আমরা মানুষ, আমাদের মাথা আছে, বডি আছে, পা আছে, ফুটার আছে, হেডার আছে, ওয়েবসাইটেরও সেটা আছে। তাহলে সেটা করতে গেলে আমাদের প্রথমে লিখব HTML, এটা একটা ট্যাগ। এই ট্যাগটা যদি শেষ করি তাহলে কি লিখতে হবে? সেম ট্যাগটা আমরা লিখব HTML, এরপর এটা কেটে দেবো মাঝখানে স্ল্যাশ। স্ল্যাশ দিয়ে কি বোঝা গেল? এটা শেষ, তাই না? তারপর হ্যাঁ শেষ। এরপর একটা ট্যাব দিবেন, ট্যাব দেওয়ার পর আপনি এভাবে কোডটা লিখবেন, লেস দেন গ্রেটার দেন, এরপরে দিবেন হ্যাড, এরপর আবার লিখবেন হ্যাড, স্ল্যাশ দিয়া এই যে হ্যাড। এর ভিতরে কী লিখতে হবে আমি পরে দেখাচ্ছি। এরপর হবে বডি, সেম সেম জিনিস আবার লিখবেন, স্ল্যাশ দিয়া আমি যেভাবে কোড লিখতেছি সেইভাবে কোড লিখবেন। এখন এই বডির ভিতরে সব এই কোডগুলো হবে। বডির ভিতরে সব কোডগুলো হবে। দেখুন দেখুন ঠিক আছে কি না? ঠিক আছে? কথা বলে না। হ্যালো, হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন? আচ্ছা ফাইন। এখন আমি আরেকটা H1 নিলাম, ঠিক আছে। আর H1 তো দুইবার নেওয়া যাবে না একটা পেজে, আমি H2 নিলাম, কপি পেস্ট, লিখলাম যে উই আর ওয়েব ডেভেলপার্স, সেভ দিলাম। দেখো তো আমাদের এটা, দেখেন তো এটা আসছে কিনা? আসছে। এখন এই জিনিসটাকে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, পারবো না? তাহলে আমরা কোথায় লিখবো? 2 এর পরে লিখবো স্টাইল ইকুয়াল টু ডাবল কোটেশন। আমি যেভাবে লিখছি সেভাবে প্রথমে স্ট্রাকচারটা লিখবেন। আচ্ছা, এরপর হচ্ছে কালার, আমি দিলাম ইয়েলো সেমিকোলন, আর ব্যাকগ্রাউন্ড দিলাম রেড, সেভ করলাম। তারপরে এখন যদি গিয়ে দেখি তাহলে কি হবে? আসছে? তাহলে এখন জনি তুমি বলো যে উই আর ওয়েব ডেভেলপার্স, এই লেখাটাকে যদি মাঝখানে আনতে চাই আমাকে কি লিখতে হবে? উপরেটা দেখে দেখে বলো।
টেক্সট টেক্সট অ্যালাইন অ্যালাইন কি এ লাইন লেখা লাইন আছে না অ্যালাইন এই যে চলে আসছে। এখন আমরা যদি আরেকটা ছবি নিতে চাই, ধরো এইটা হলো একটা হেডিং একটা ছবি আর এলো একটা হেডিং। এখন এখানে আমি একটা ছবি ব্যবহার করতে চাই, তাহলে কি লিখতে হবে? IMG SRC এর হলো স্ট্রাকচার। প্রথমে আগে এটা লিখে নিবা। আচ্ছা আঙ্কেল এসআরসি ফুল ফর্মটা কি? SRCর ফুল ফর্ম হচ্ছে সোর্স। সোর্স মানে হচ্ছে উৎস, কোথা থেকে ছবিটা আসছে। হ্যাঁ, আমি সুন্দর ছবিটা আবার আরেকটা ছবি নিলাম, ছবির নাম হচ্ছে, এটার নাম আসতে পারে। আচ্ছা ছবিটা যদি ডিরেক্ট আমি লিংক কপি করে নিই আরো ইজি হয়ে যায় না আমার জন্য হ্যাঁ 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 সেভ করা। হ্যাঁ, তাহলে আমি লিঙ্কটা কপি করে নিয়েছি, যে কপি হ্যাঁ ইমেজ অ্যাড্রেস। লিংক আচ্ছা আচ্ছা, এখন ধরেন আমরা এই ছবিটাকে ইউজ করতে চাই, তাহলে কি করতে হবে? কপি লিঙ্ক অ্যাড্রেস। আচ্ছা, লিংক অ্যাড্রেস লিঙ্ক অ্যাড্রেস দিয়ে আমরা ঠিক এখানে লিঙ্কটা কি করব? বসা দেব, পেস্ট করে দিই। পেস্ট করে দেবো। তাহলে আমরা এখন ওয়েবসাইটে গিয়ে দেখি হয়েছে কিনা। সেভ হয় নাই। আসছে? আসে না কেন? সেভ হয় না, সেভ দিলাম। সেভ দিলাম আসবে। আসছে? আসে নাই। আসে না কেন? আসে নাই। ও, লিঙ্কটা এভাবে হবে না। লিঙ্কটা হচ্ছে রাইট বাটনে ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস, এটা এটা আসবে, দিলাম। এখন আসবে। আসছে? আসে নাই। আসছে। আসছে। এখন কথা হচ্ছে আমরা তাহলে ছবি সেভ করবো কেন? আপনার তো এভাবে নিয়ে আসতে পারি, কিন্তু এভাবে নিয়ে আসলে সবার তো ইন্টারনেট নাই, বা আপনার কম্পিউটারে যদি ইন্টারনেট না থাকে তাহলে এই ছবিটা আসবে না। ঠিক আছে, সেজন্য আমরা কি ব্যবহার করব? ডাউনলোড করে এটা ব্যবহার করব। হ্যাঁ, আচ্ছা, আমরা দুইভাবে তাহলে এই ছবিটাকে আমরা ডাউনলোড করি। আমরা এখান থেকে ডাউনলোড করি, কারণ এই নামই দিলাম, এই নামই থাক। এখন এই ছবিটাকে আমরা কিভাবে কপি করব? কন্ট্রোল-A দিয়ে এটা নিয়ে আসি, সিম নিয়ে আসবো। এখন একটা ওয়েবসাইট বানাতে গেলে অনেকগুলো ফোল্ডারের দরকার, ছবি ফোল্ডার দরকার আছে, তাই না? তাহলে আমরা কি করব? এই দুইটাকে একটা ফোল্ডার বানাবো, ইমেজেস। যেহেতু একাধিক ইমেজ, এই ইমেজ ফোল্ডারের ভিতরে কি করলাম? রেখে দিলাম। তাহলে এখন কি এই ছবিগুলো আসবে? ইমেজ ফোল্ডার গুলো খুললাম। তাইলে আমাদেরকে বলে দিতে হবে যে এই ছবিটা ইমেজ ফোল্ডারের ভিতরে আছে, ইমেজেস ফোল্ডারের ভিতরে আছে। হ্যাঁ, আসছে? এইটা অফ করে দিতে হবে। আসছে? কথা বলে না কেউ। হ্যাঁ, একটা আছে আর একটা আসে নাই। তাহলে আরেকটা ফোল্ডারের ভিতরে দিতে হবে ইমেজেস, এই যে হয়ে গেল। ইমেজ এখন আসবে। আসছে? আসছে। ফাইন। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমাদের ছবি হেডিং আসছে, ছবি আসছে, হেডিং আসছে, ছবি আসছে। এখন এই যে বাংলাদেশ কথাটা ডানে বামে ফাঁকা আছে, কিন্তু উপরে নিচে ফাঁকা আছে? না। ফাঁকা নাই। এখন আমরা পেডিং দেব, আমরা পেডিং কি জানি না। পেডিং না জানলে আমি যেভাবে কোড করি, যেটা খুব সহজ, মানে দৃশ্যমান দেখা যায়। আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম, ইন্সপেক্ট। এখন আমার এখানে ডান পাশে ইন্সপেক্ট অপশনটা আসছে। এটাকে নিচে নিতে গেলে এই 3 ডটে ক্লিক করে, এই যে এখানে ক্লিক করলে এটা নিচে চলে আসবে। এটা বাম পাশেও নেওয়া যায়। এই যে 3 ডটে ক্লিক করে আমি এটাকে যদি সরাই ফেলি, এটাকে হাইড করা যায় কোনোভাবে। আচ্ছা, এই যে যদি এটাকে এখানে ক্লিক করি ডক টু লেফট, তাহলে এই ডকটা বামে চলে আসবে। তো এটা যখন যেভাবে প্রয়োজন সেভাবে সেট করে ব্যবহার করতে পারবেন। তাহলে এখন আমি ডক টু বটম সেট করলাম। আচ্ছা, করার পর দেখেন এই যে একটা অপশন আছে বাটন, সিলেক্ট অ্যান এলিমেন্ট ইন দ্য পেজ টু ইন্সপেক্ট ইট। ক্লিক করলাম, ক্লিক করার পর দেখবেন এটা উজ্জ্বল হয়ে আছে। তারপর আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে এই লাইনটা যেখানে আছে সেখানে সিলেক্ট হবে। এই অবস্থায় আমি যদি এই H+ ক্লিক করি, এটা হচ্ছে নিউ স্টাইল রুল, ক্লিক করলে দেখবেন এখানে H1 সিলেক্ট হয়ে আছে। এখন আমি একটা ট্যাব দিলাম,
দেওয়ার পর আমি লিখব পেডিং 10 পিক্সেল। আমি যদি কিবোর্ডের আপ এরো থেকে ধরে রাখি তাহলে এটা বাড়বে। এখানে একটা কথা হচ্ছে 10 পিক্সেল 10 পিক্সেল 10 পিক্সেল 10 পিক্সেল। এখানে কয়টা লিখছি? 4টা। ঘড়ির কাঁটার মতো ঘুরবে। ঘড়ির কাঁটা বলতে এটা হলো উপরে, এরপর হলো ডানে, এরপর হলো নিচে, এরপর হলো বামে। আমি আবার বলছি, ঘড়ির কাঁটার মতো এটা হলো উপরে, এটা হলো ডানে, এটা হলো নিচে, এটা হলো বামে। আর যদি একটা দেন তাহলে সব দিক দিয়েই কি হবে? সব দিক দিয়ে 10 পড়বে। এই যে মাউসটা যখন রাখবেন, 10 করবে। হ্যাঁ এই যে দেখেন বাংলাদেশের নিচে গাঢ় সবুজ একটা কালার আছে, এটি হচ্ছে আপনার পেডিং। হ্যাঁ আর যদি দুইটা দেই তাহলে প্রথমটা হবে উপরে নিচে আর পরেরটা হবে ডানে বামে। এবং আমি উপরে নিচে যদি 100 দেই তাহলে প্রথমটা যদি 100 দেয় তাহলে কি এটা উপরে নিচে আর পরেরটা হচ্ছে ডানে বামে। জানি বলো। হ্যাঁ, আর যদি 3টা দেই 5 পিক্সেল সাপোজ, তাহলে প্রথমটা হবে কি উপরে। উপরে হ্যাঁ, প্রথমটা হবে উপরে আর পরেরটা হবে ডানে ডানে আর নিচেরটা আর এরপরেরটা হবে নিচে নিচে। এটা হবে ডানে বামে। হ্যাঁ এটা হবে 3টা দিলে প্রথমে উপরে নিচে, প্রথমে উপরে, এরপরে ডানে বামে, এরপরে নিচে। একটা দিলে চারপাশে, দুইটা দিলে প্রথমেরটা ডানে বামে, পরেরটা উপরে নিচে। তাহলে আমরা প্রথমে এখানে কি দিলাম? 20 পিক্সেল দিয়ে দিলাম, 200 হয়ে গেছে। এই যে 20 পিক্সেল আমরা লিখলাম, এই যে এইটার উপরে রাইট বাটন ক্লিক করে কপি রুল করে এই জিনিসটা আমাদেরকে এখানে রাখতে হবে। যে হ্যাড, এখানে স্টাইল নামে একটা ট্যাগ নিতে হবে, এটাও ফেয়ার ট্যাগ। এই যে এখানে পেস্ট করে দিলাম। আর সৌন্দর্য হচ্ছে যেহেতু এইটার আন্ডারে, সুতরাং এইটার একটা ট্যাবের ভিতরে থাকবে। আর এইভাবে সেট করে রাখবেন, তাহলে কি হবে? এই যে এই জিনিসগুলো, হ্যাঁ এই যে এটা হয়ে গেল। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এখানে কি লেখা আছে? index.html আমরা চাই আমাদের ওয়েবসাইটটার নাম এখানে দেখা যাবে, তাহলে কি হবে? এখানে লিখবেন এটার ভিতরে লিখতে হবে হ্যাঁ, তাহলে টাইটেল টাইটেল একটা ফেয়ার ট্যাগ। টাইটেল লিখবেন যে আওয়ার ওয়েবসাইট দিলে কি হবে? এই যে ইন্ডেক্স ডট পরিবর্তে এই লেখাটা এখানে দেখা যাবে। সুন্দর না? হ্যাঁ তাহলে আজকে আপনাদের ক্লাস শেষ। এখন আগামীকাল আপনি কি করবেন? আগামীকাল এই যে আমি আজকে শিখাইলাম এরকম 5টা প্রজেক্ট বানাবেন। প্রজেক্ট কি করে বানাবেন? আপনি এখানে যাবেন, গিয়ে লিখবেন ক্লাস 1, ফোল্ডার বানাবেন ক্লাস 1, CLA ক্লাস -1। এই 1-এর ভিতরে আবার দিবেন প্রজেক্ট 1। তারপরে আমরা কি লিখব? এখানে এটা লেখার পর কন্ট্রোল A দিয়ে দিবেন, সবটা সিলেক্ট হয়ে গেলে তাহলে index.html এন্টার। তারপরে রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। এখানে আমরা কি লিখব? প্রথমে HTML, তারপরে HTML শেষ করে দেব। কথা বলে না কেউ? জি হ্যাঁ, তারপরে কি লিখব? হেড। তারপর এইটা কি আবার কপি করে লিখতে পারি, স্ল্যাশ দিয়ে দিলাম। এরপরে কি লিখব? বডি। তাহলে বডি কবার লিখব? 2বার, একবার প্রথম শুরু করে পরে শেষ করে দিলাম। ফাইন। এখন এখানে আমরা কি লিখব? H1 লিখব। এরপরে শেষ করতে হবে না? এখানে আমরা লিখব যে উই আর বাংলাদেশি। সেভ করলাম করে এখন যদি আমরা যাই, এই যে এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ গুগল ক্রোম, এই যে বাংলাদেশ চলে আসছে। এখন আমরা যদি এটাকে কালার করতে চাই তাহলে এই যে H1-এর পরে একটা স্পেস দিব, দিয়ে স্টাইল সমান ডাবল কোটেশন, এই জিনিসটা আগে লিখে ফেলবেন।
তারপরে কালার রেড সেমিকোলন দিয়ে সেভ দিয়ে দেখবেন আপনার এখানে এটা চলে আসছে। এবার আমরা কি দিব, ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড এই যে কালার চলে আসছে, কালার কোলন ইয়েলো দিলাম, সেমিকোলন দিলাম, তাহলে কি হলো, এটা ইয়েলো চলে আসলো। এখন আরিফ বলো এটাকে যদি মাঝখানে নিতে চাই তাহলে কি কি লিখতে হবে, টেক্সট অ্যালাইন সেন্টার। আরিফ কি আছে ক্লাসে? ও ভাই আমি মিউট কইরা কথা বলতাছি। ও আচ্ছা আচ্ছা, এখন কি সব বুঝতে পারছো আমি যে আজকে লিখলাম? এখন আমরা একটা ছবি নিয়ে আসবো, তাহলে ছবির ট্যাগটার নাম কি, আইএমজি ট্যাগ। কি ট্যাগ? IMG তাহলে কি লিখবা, লেস দেন, আইএমজি গ্রেটার দেন। এখন এস আর সি সমান ডাবল কোটেশন, এটা হলো স্ট্রাকচার, এটা প্রথমে লিখা ফেলবা। হ্যাঁ, তাহলে ডেভেলপার, তাহলে ওয়েবসাইট ডেভেলপারের ছবি নিয়ে আসি আমরা। এই যে চেহারাটা কেমন লাগতেছে, আমরা বাংলাদেশি। আপনারা সবার নিজেদের ছবি ব্যবহার করবেন। আমার ছবি আমি ব্যবহার করি। এখন এটা কোথায় সেভ করব, ক্লাস 1 প্রজেক্ট 1-এর ভিতরে কি ফোল্ডারে, ইমেজেস, তাই না? হ্যাঁ ইমেজেস ফোল্ডারের ভিতরে এই নামে সেভ করলাম। আচ্ছা, তখন আমি যদি দেই এইটা দেই তাহলে ছবি আসবে? ইমেজেস ফোল্ডার কল করতে হবে। এক্স্যাক্টলি। তাহলে কল, আচ্ছা এখন ধরেন আমার ভুল হয়ে গেল, সেক্ষেত্রে এখানে একটা অল্টারনেটিভ প্রপার্টি থাকবে, লেখা থাকবে মাই ফটো। তাহলে আমি যদি গিয়ে না পাই তাহলে লেখা আসবে মাই ফটো। তাহলে আমার ভুল হচ্ছে কোথায়, আমি এটা ইমেজেস ফোল্ডারের ভিতরে রাখছি কিন্তু লোকেশনটা কল করিনি, সেই জন্য এটা আসেনি। এটা চলে আসছে। হ্যাঁ তাহলে এখন আপনাদের কাজ হবে একটা হেডিং একটা ছবি, প্রত্যেকটা প্রজেক্টে 10টা হেডিং 10টা ছবি নেবেন, এরকম 5টা প্রজেক্ট বানায়া কালকের ভিতরে জমা দিবেন। আর এই ভিডিওটা ইউটিউবে আপলোড করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হচ্ছে, এখান থেকে দেখে দেখে আপনারা প্র্যাকটিস করবেন। আর আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে গ্রুপে লিখবেন, নাফিস উত্তর দিবে অথবা আমার সুযোগ হলে আমি উত্তর দেব। আজকের এই ক্লাসে এখন পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? নো না ভাই। আচ্ছা, তাহলে আজকে রেখে দেই। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।